হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি একটা মাছ। তো দেখো মাছটাকে তোমরা চিনতে পারো কি না। তো আমরা এটাকে স্যাট কই বলে চিনি। তো এই মাছটা রান্না করে খেলে না ভীষণ টেস্টি লাগে। তো রান্নাটাও খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। খুব সহজেই তাড়াতাড়ি ঘরের মধ্যে এইভাবে রান্না করে ফেলতে পারো। তো প্রথমে আমি মাছগুলোকে খুব সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে মশলার জন্য আমি নিব, দেখো এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, 2 থেকে 3টা রসুনের কোয়া আর হচ্ছে অল্প পেঁয়াজ। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এদিকে কড়াইটা অনেকটা গরমও হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো সবগুলো মাছ একবারে জায়গা হবে না, তো আমি দুবারে ভেজে নিচ্ছি। একটা পিঠ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন উল্টে পাল্টে আরেকটা পিঠ আমি ভেজে নিচ্ছি। তো মাছের দেখো দুটো পিঠই প্রায় অনেকটা ভাজা ভাজা মতো হয়ে এসছে, যেহেতু কড়াইটা আমার খুবই গরম ছিল। তো বেশি টাইম লাগেনি, আর একটু হালকা ভাজা ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন দেখো মাছ ভাজার পর অল্প তেল আছে, তো আর একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন এইখানে দিয়ে দিব ফোড়ন। তো আমি ফোড়নের জন্য এখানে নিয়েছি কালো জিরে, আর এখানে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ আছে, একবারে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল, যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো জল দেওয়ার কারণে পুড়বে না। তো এখন একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। তো মশলার মধ্যে এখানে আমি আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম 3 চামচের মতো দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিয়ে একটু টাইম ফুটিয়ে নেব। আমি বেশ সুন্দর করে মিশিয়ে দেখো একটু টাইম ফুটিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো বেশি টাইম আমি এটাকে ফোটাবো না। তো তোমরা যেরকম টাইপের রান্না করবে বা রাখবে, ঝোল কম বা বেশি সেই অনুযায়ী জল দিবে। তো আমি এখানে একটু পাতলাই রাখছি, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখো আমার একদম ঝোলটা পরিমাণ মতো আছে, আর নামানোর পরে আরও একটু কমে যাবে। তো আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এই মাছটা এইভাবে রান্না করে খেলে ভীষণই টেস্টি লাগে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে